মেঘালয় ডাউকি নদীটি এত সুন্দর দেখতে, সত্যি বলছি, না আসলে পুরো মিস করে যাবে। জলটা এত পরিষ্কার, মানে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়, পুরো কাচের মতো। চলো তাহলে আজ মেঘালয়ের দ্বিতীয় দিনটা তোমাদের সাথে শেয়ার করি। দ্বিতীয় দিনে আমরা আর কত জায়গায় ঘুরলাম আর ঘুরে আমাদের কেমন লাগলো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। সকাল সকাল তো উঠে পড়েছি আর দেখো একদম রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। একবারই বেরিয়ে যাব, তো চলো এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আমি নিয়ে নিয়েছিলাম চিড়ের পোলাও, ব্রেড, ডিম সিদ্ধ আর কি ইডলি নিয়েছিলাম। যাই হোক অনেক কিছু ছিল ব্রেকফাস্ট। যাই হোক আমি নর্মালি যেগুলো খাবার খাই সেগুলোই নিয়ে নিয়েছিলাম। তো চলো এবার ব্রেকফাস্ট করতে করতে এদিকে দেখো পেছনে হচ্ছে গান হচ্ছে, সেটা হচ্ছে বাউল গান। তো বাউল গানটা শুনতে শুনতে যাই হোক আমার এখানে ব্রেকফাস্ট করাও কমপ্লিট। তো বসে আছি, ড্রাইভার আসেনি, ড্রাইভার আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো গানটা না ভালোই হচ্ছিল, বেশ শুনতে ভালোও লাগছিল। বেশ কিছুক্ষণ এখানে বসে বসে বাউল শুনছিলাম। তারপরে যাই হোক ফাইনালি আমাদের গাড়িও চলে এসছে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তাহলে চলো এবার বেরিয়ে পড়ি। তো প্রথমেই না আমরা একটা লোকেশনে গিয়েছিলাম, তো সেই সাইড সিনটা না আমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। তো যাই হোক তো যেতে যেতে আবার আমরা একটু ব্রেক নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে খেয়ে নিলাম হচ্ছে চা। তো আমি খাইনি, আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে কতগুলো ফটো ক্লিক করে নিলাম, তারপর ভিডিও বা রিলস এক দুটো বানিয়ে নিয়ে। তো যাই হোক আর এখানে না এত সুন্দর ভাল লাগছিল ভিউটা, দেখো। তাহলে চলো এবার আবার যাওয়া যাক আমাদের নেক্সট লোকেশনে। তো দেখো এখানে না সুপারি বাগানে ভর্তি, আর সুপারি গাছগুলো এত ভালো লাগছিল দেখতে। তো চলো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে। তো দেখে তো বুঝেই গেছো যে এটা কোথায় এসেছি, ডাউকি নদীতে। তো চলো এখন যাওয়া যাক। আমি যে উপর থেকে দেখছিলাম না, এই যে দেখো, প্রথমে না আমি দেখেই ভাবছিলাম এখানে তো জলই নেই, এত কম জল। এতটা উপর থেকে না মানে মনেই হচ্ছিল না যে আমি যখনই মানে মোবাইলে দেখতাম যে এত সুন্দর বা এত জল, এখানে তো এখন জলই মনে হচ্ছে না যে নদীতে জল আছে। তো যাই হোক তারপর তো নদীর কাছে আসলাম, তো দেখে তো আমি সত্যি খুবই ভালো লাগলো যে না জল আছে, আর শুধু জল আছে না, অনেকটাই গভীর জল। তারপর নৌকোতে উঠে তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখো জলটা কতটা স্বচ্ছ একদম, মানে নিচের জলের নিচে যে পাথরগুলো না পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছিল। আর দেখো জলের কালারটা না কোথাও এই যে এখানে যেরকম পুরো সবুজ লাগছে, আবার কোথাও না একটু নীল লাগে, মানে জলের কালারটাই মানে কি বলবো, এত মানে সুন্দর লাগছিল। দেখো পুরো সবুজ লাগছে দেখতে এখন। তো যাই হোক মোবাইলে কতটা কি দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে জানি না, কিন্তু সত্যি বলছি খুবই সুন্দর ছিল নদীটা। তো যাই হোক তারপর আমি তো ভাবছিলাম যে একবার নেমেই পড়ি, কারণ জল দেখলে তো আমার খুবই নামতে ইচ্ছা করে নদীতে, আর আমি সেটা নামিও। তো যাই হোক যেহেতু একটু ঠান্ডার মধ্যে গিয়েছিলাম, আর এই যে যে দেখতে পাচ্ছ না আজকে, মানে আজকের দিনে না অতটা ঠান্ডা ছিল না, ওই দিনটা একটু মানে রোদ উঠেছিল আর কি। আর আমি তো মানে নৌকাতে উঠেই মানে ফটো ভিডিও নেওয়া শুরু করে দিয়েছি। তো দেখো এখানেও একটা রিলস বানিয়েছি, আমার তো এটা মনেই নেই, এখন দেখতে পাচ্ছি যে আমি এইভাবে একটা শট নিয়েছিলাম। তো আমাদের সাথে সাথে আরও কতগুলো নৌকা রয়েছে। যখন উপর থেকে আমি নদীটা দেখছিলাম তখন একদম মানে কম মনে হচ্ছিল জল। তো অ্যাকচুয়ালি এটা ছিল আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে ফেব্রুয়ারি মাস ছিল, ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে, আর এই সময় হয়তো জলটা একটু কমই থাকে। তো দেখো আমরা চলে আসলাম নৌকা করে। আমাদের এখানে 10 থেকে 15 মিনিট দেওয়া হয়েছিল যে এখানে তো দোকান রয়েছে খাবার দাবারের। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আনারসের জুস। এখানে সব দোকানগুলোতেই ফল ছিল, যেমন আনারস, কমলা লেবু, তারপর মৌসুমি, আর চা, কফি, ম্যাগি ট্যাগি যা টুকটাক থাকে যেগুলো নর্মালি। তারপরে আমরা সেখানে অনেক ফটো তুলেছি। তো আর সেখানে না সব বোট মানে নৌকা যেহেতু ওখানে নিয়ে যায়, তো পাড়ের মধ্যে না সমস্ত নৌকাগুলো বেঁধে রাখে, আর দেখতে ভীষণ ভালো লাগে। তো সেখানে হচ্ছে অনেক ফটো তুলেছি, খুবই সুন্দর ছিল। আর তারপরে যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে, তো এবার আমাদেরকে আবার রিটার্ন নিয়ে যাওয়া হচ্ছে।
তো দেখো আমার এই পাশে দেখতে কি ভালো লাগছে না ভিউটা। আর মানে এত সুন্দর, মানে পাহাড়গুলো না একদম মানে পাথরগুলো একদম খাঁজ কাটা, সত্যি একদম আলাদাই সুন্দর লাগছিল। আর তারপরে তো একদম ছিল মাথার উপরে সূর্য মামা, সূর্যের আলোটা যে মানে জলের উপর পড়ছিল না, আলাদাই একটা ভিউ। আমার না নৌকাতে বসে জলে হাত দিয়ে খেলা করতে ভীষণ ভালো লাগে। আচ্ছা তোমাদেরও কি ভালো লাগে আমার মতো? আমার মনে হয় এটা সবারই পছন্দ। আর নদীর জলটা কিন্তু ভালোই ঠান্ডা ছিল। আর আমি না 4-5টা শুধু ঘুরে ঘুরে বারবার দেখছিলাম, এত সুন্দর লাগছিল। আর এই পাথরের জায়গাটা তো মানে আলাদাই একটা ভিউ ছিল, এত ভালো লাগছিল। দেখতে দেখতে দেখো আমাদের নদীতে ঘোরার টাইমও শেষ হয়ে গেল। আর এই যে দেখো এখানে যে লোকজন দেখা যাচ্ছে, এটা ছিল হচ্ছে বাংলাদেশ। নদীর এপারটা হলো ইন্ডিয়া আর ওপারটা হলো বাংলাদেশ, মাঝখান থেকে বেশ বর্ডার করে দেওয়া রয়েছে। নদীটিতে আমরা ভালোই ঘুরলাম, এখন চলে যাব আরেক জায়গায়। এখানে না অনেকগুলো দোকান রয়েছে, আর সব দোকানগুলোতেই দেখো জিনিসগুলো খুবই সুন্দর। আর আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ডিমটা, মানে কি সুন্দর করে যে বানিয়েছে এই ডিমগুলো। আর আরও তো অনেক কিছুই ছিল, যেমন এই যে কাপ প্লেটে মশলাদানি। এখন যাচ্ছে হচ্ছে ছোট্ট একটা গ্রামের মধ্যে দিক দিয়ে। আর গ্রামের দুধারে রাস্তার দুপাশে ছিল সুন্দর সুন্দর ফুলের গাছ, মানে সবুজে ঘেরা, আর বেশিরভাগ ফুলের গাছই ছিল। দেখো আমাদের এখনো আরো কিছুটা হাঁটতে হবে, তো দেখা যাক সামনে কি দেখা যায়। তো এই যে আমরা চলে এসেছি, আর এইটা না একদম বাস দিয়ে, মানে দেখতেই পাচ্ছ আমার এত ভয় লাগছিল, আর এত মানে খাড়া ছিল একদম। তো যাই হোক প্রথমে তো ভাবছিলাম উঠবো না, কিন্তু বললাম না চলো দেখা যাক উপরে উঠে কি দেখা যায়। তো উপরে উঠে শুধু মানে সবুজ 4-5টা গাছগাছালি এগুলোই দেখা যায়। ওঠার সময় তো উঠে গেছি, কিন্তু নামতে তো ভয় লাগছিল। তারপরে যাই হোক আস্তে আস্তে নেমে গেলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব আমাদের নেক্সট লোকেশনে, দেখি কোথায় নিয়ে যায়। কিন্তু একটা কথা কি বলো তো, আমার এই যে বাঁশের ব্রিজটা যে দেখলাম, মানে মাত্র হাতে গোনা কয়েকটা বাঁশ দিয়ে ব্রিজটা করেছে, আর একদম উপরে ছিল, অনেকটা উঁচু করে বানিয়েছিল। তারপরে আমরা চলে এসেছি এই যে এই ব্রিজ দেখতে, মানে এটার নাম হলো লিভিং রুট ব্রিজ। সত্যি খুবই সুন্দর। আর দেখো নিচে রয়েছে জল, আর জলটা একটু কম ছিল যেহেতু ফেব্রুয়ারি মাস, আর অন্য বর্ষার সময় নাকি এখানে পুরো জল থাকে নিচটা। আর ব্রিজটা দেখতে এত সুন্দর লাগছিল না, আর উপরে মানে যেহেতু নিচে জল আর উপরে ব্রিজটা মানে মনে হচ্ছিল যে দোলনার মতন, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। অনেক ফটো টটো নেওয়া হলো এখানে, ফটো ভিডিও। তারপরে আরেকটা যে রয়েছে ডবল ডেকার রুট ব্রিজ, তো ওটাতে যাব ভাবছিলাম, কিন্তু আমাদের না আর ওটাতে যাওয়া হয়নি। তো যাই হোক আজকের দিনটা খুবই ভালোভাবে ঘুরলাম, ভালোভাবে কাটালাম। তো আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম হোটেলে। আচ্ছা তোমরা কারা কারা এসছো এখানে ঘুরতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর আমার এই রাস্তাটা দেখতে এত ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল। দেখো রাস্তার দুধারে সবুজে সবুজ একদম চারদিকটা, বেশ ভালো লাগছিল। আর এখানে না সুপারি গাছ বেশি দেখতে পেলাম। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। এরপরে আমরা কোথায় কোথায় গেলাম সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি কেউ মেঘালয় গিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমাদের সারাদিন ঘুরে ফিরে হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো। আর যাওয়ার পথে তো কয়েকবার ব্রেক নিয়ে নেওয়া হয়েছিল, কারণ সন্ধ্যের সময় তো একটু চা না খেলে ভালো লাগে না। আমরা চা খেয়ে দিয়ে আবার রওনা দিলাম। তো দেখো দেখতে দেখতে চলেও আসলাম হোটেলে। তো রুমে এসে না আমার একটা জিনিস ভালো লেগেছে, মানে সকালবেলা যে বেরিয়েছিলাম তো একটু না রুমটা এলোমেলো ছিল। তো আমি এসে দেখছি যে রুমটাকে না পুরো সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো এটা না আমার জানা ছিল না। এখানে যে আমার সাজার জিনিসগুলো ছিল না, তো এগুলো একটু এলোমেলো ছিল, আর টেবিলেও জিনিস একটু ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। তো আমি তো দেখে প্রথমে পুরোই অবাক যে এটা আবার কে করলো। পরে আমার হাজবেন্ড বলল যে হোটেল থেকে ওরা এসে পরে রুমটা ক্লিন করে দিয়ে যায়, আর জলের বোতল বা যা যা লাগে সেগুলো রেখে দিয়ে যায়। তো এটা তো আমার জানা ছিল না, তো আমার দেখে না খুব ভালো লাগলো জিনিসটা। তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। টাটা।